রাজধানীর বনানীর লেকশোর হোটেলে একটি সেমিনার আয়োজন করেছে বিএনপি, যেখানে আসলে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা যে প্রস্তাবনা বিএনপি দিয়েছিল 2023 সালের 13 জুলাই, সেটি নিয়ে কিন্তু আজকে সেমিনার করছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাড়াও সাধারণ মানুষ, সুশীল সমাজ, বুদ্ধিজীবী এবং কি বিদেশি কূটনীতিকরাও কিন্তু এই সেমিনারে তারা অংশ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে তিনি এখানে রয়েছেন। তিনি ভার্চুয়ালি যোগদান করেছেন যুক্তরাজ্য থেকে, এবং একই সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনি কিন্তু উপস্থিত আছেন এই সেমিনারে। এখানে একটি কথা বলে রাখা ভালো, যেটি হচ্ছে যে বিএনপির স্থায়ী কমিটির মোটামুটি সব সদস্যরাই কিন্তু আজকে এখানে রয়েছেন। ভাইস চেয়ারম্যান রয়েছেন, একই সঙ্গে কিছু বুদ্ধিজীবী, শিক্ষক, তারাও কিন্তু এই সেমিনারে অংশ নিয়েছেন। আপনারা জানেন যে গত বছরে অর্থাৎ 2023 সালের 13 জুলাই একটি রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা দিয়েছিল বিএনপি, যেখানে 31টি সংস্কার প্রস্তাবের কথা বলা হয়েছিল, 31টি দফা দেওয়া হয়েছিল। সেগুলি মূলত আজকে আবারও পুনরাবৃত্তি করার জন্য, মূলত বা সেটি স্মরণ করে দেওয়ার জন্য, এবং নাগরিক ভাবনা কি সে বিষয় নিয়ে আসলে আলোচনা হচ্ছে, এবং সেমিনারে সবাই অংশ নিচ্ছেন, কথা বলছেন। এখানে স্বাগত বক্তব্যে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনি তার বক্তব্য রেখেছেন। তিনি তার বক্তব্যে বলেছেন মূলত 31 দফা যে রাষ্ট্র সংস্কার মেরামত করা হচ্ছে বা করার যে সংস্কারের উদ্যোগ নিয়েছে ডক্টর ইউনূসের সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, তারা মূলত এই সংস্কার প্রস্তাবেও কিন্তু অনেকটা একমত পোষণ করতে পারেন বা এগুলো নিয়ে আলোচনা করতে পারেন, যেহেতু এগুলি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতামতের ভিত্তিতে 31 দফা দেওয়া হয়েছিল। এবং আপনি জানেন যে যুগপৎ আন্দোলনে যে শরিক দলগুলো ছিল বিএনপির সঙ্গে সরকার বিরোধী আন্দোলন বা এক দফার যে আন্দোলনে ছিলেন, তাদের মতামতের ভিত্তিতেই মূলত আসলে 31 দফা দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে যেই 31 দফার মধ্যে আমরা একটু উল্লেখযোগ্য বলতে চাই যে যেই দফাগুলি রয়েছে, প্রথম থেকে আমরা একটু বলতে চাই। প্রথম দফা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন করা, দ্বিতীয়ত হচ্ছে সম্প্রতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন, তৃতীয় হচ্ছে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনরাবর্তন করা, তারপর হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধনের বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে, এই দফায় রাখা হয়েছে। যেখানে নবম বিষয়টি রাখা হচ্ছে যে স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন। 10 নম্বরে রয়েছে জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্প্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন। এছাড়া প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করা, মিডিয়া কমিশন গঠন করা, দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগের বিষয়টি কিন্তু উল্লেখ করা হয়েছে। এই 31 দফার মধ্যে রয়েছে উল্লেখযোগ্য সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করার বিষয়টি কিন্তু রয়েছে। অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ কার্যকর নিশ্চয়তা প্রদান, মুদ্রাস্ফীতি বিবেচনায় শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত করা, শিল্প, বিদ্যুৎ, খনিজ, জ্বালানি খাত আধুনিকায়ন এবং সুশাসন প্রতিষ্ঠা, জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করিয়ে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন করার বিষয়টিও কিন্তু রয়েছে। প্রতিরক্ষা বাহিনীকে আধুনিকায়ন সহ সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা, এই বিষয়টা কিন্তু খুব জোর দেওয়া হয়েছে 31 দফায়। বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বশাসিত ও ক্ষমতাবান করা, এইটি তারা এই দফার মধ্যে রেখেছেন বিএনপি। শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান, এটি রয়েছে। আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন, নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ, চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়িয়ে তোলা। এছাড়া রয়েছে সবার জন্য স্বাস্থ্য, এই নীতির বাস্তবায়ন করা, কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা প্রদান সহ কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সড়ক, রেল, নৌপথের আধুনিকরণ ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। সবশেষ 31তম দফায় যেটি তারা রেখেছে, যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ণ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা। অর্থাৎ যেই 31 দফা আসলে যেটি বললাম, আসলে সেখানে 31 দফার মধ্যে রয়েছে, 31 দফার মধ্যে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে, মানুষের যে মৌলিক চাহিদা রয়েছে যে 5টি, সেটি হচ্ছে যে শিক্ষা, চিকিৎসা, শিক্ষা, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান সহ মৌলিক অধিকারগুলি, সেগুলি ছাড়াও রাজনৈতিক অধিকার এবং তার যে অধিকারগুলি রয়েছে সেগুলি কিন্তু বাস্তবায়নের জন্য বিএনপি এবং তার যুবক শরীরকে তারা যে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল, রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা দিয়েছিল, তারই কিন্তু আজকে সেই আলোচনা হচ্ছে এই সেমিনারটিতে ঘিরে। এবং আমরা জানেন যে গত
এই যে 31 দফার যে লিফলেটটি অর্থাৎ বইটি সেটি কিন্তু আমাদেরকে আমরা দেখেছিলাম হোটেল ওয়েস্টিনে 2023 সালের 13 জুলাই একটি সেমিনারের আয়োজন করে 31 দফা প্রস্তাবনা কিন্তু বিএনপি এবং যুবক আন্দোলনের শরিকরা তারা কিন্তু দিয়েছিলেন এবং তারই ভিত্তিতে আসলে রাষ্ট্র কীভাবে সংস্কার করা যায়, কীভাবে রাষ্ট্র মেরামত করা যায় সে বিষয়গুলো কিন্তু উঠে এসেছিল এবং সেটি কিন্তু সরকারকে প্রস্তাব দেওয়া হচ্ছিল বিগত সরকার যারা আওয়ামী লীগ সরকার যারা ক্ষমতায় ছিলেন, কিন্তু এই সংস্কার প্রস্তাবে সরকার কিন্তু কোনো রকমের কোনো কর্ণপাত করেনি এবং সংস্কার প্রস্তাবকে তারা আসলে সংস্কারের যে কটূক্তি করা হয়েছিল এই বিষয়গুলি কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম এবং সেই বিষয়গুলো নিয়ে কাজ করলে হয়তো অনেকটাই দেশ এগিয়ে যেতে পারতো সেটি ধারণা করছে বিএনপি এবং সহ রাজনৈতিক দলগুলো এবং সুশীল সমাজ বুদ্ধিজীবী যারা রয়েছেন। এখন একটি সুযোগ এসেছে যেহেতু 5 আগস্টে যেই অভ্যুত্থান ঘটেছে ছাত্র জনতা যে অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের যে পরাজয় বা শেখ হাসিনার পলায়ন যে বিষয়টি রয়েছে তারপরে যে নতুন একটি বাংলাদেশ এসেছে ফিরে পেয়েছে সাধারণ মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ, তাদেরকে যে একটু সংস্কার করতে হবে। গত 15টি বছর যে অন্যায় অবিচার কিংবা লুটপাট দুর্নীতি সহ ব্যাংক ডাকাতি সহ যে ধরনের অনিয়ম হয়েছে সেগুলি থেকে কাটিয়ে উঠে নতুন সংস্কার করার জন্য এই প্রস্তাবনাটা অনেকটা কাজে লাগতে পারে বলে বিএনপি নেতারা বলছেন এবং যারা এখানে বুদ্ধিজীবী যারা রয়েছেন, যারা শিক্ষক সমাজ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন। এবং এই সংস্কার প্রস্তাবগুলি যদি এই বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যদি এই প্রস্তাবনাগুলি তারা গ্রহণ করে তাতে সেক্ষেত্রে অনেকটাই সহজ হবে তাদের যে রাষ্ট্র যে নতুন করে সংস্কারের যে প্রস্তাব তারা বা আনছেন যা সংস্কার করবেন সেই সব বিষয় কিন্তু অনেকটাই কাজে আসবে বলে বিএনপি তরফ থেকে দাবি করা হচ্ছে। তো এখানে মূলত কিছুক্ষণের মধ্যেই এখানে স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন বিএনপি তারা বক্তব্য রাখবেন, তারা তাদের যে মতামত তারা তুলে ধরবেন এবং একই সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তার বক্তব্যে তুলে ধরবেন 31 দফার সংস্কারের বিষয়টি। যদিও তিনি স্বাগত বক্তব্য রেখেছেন, সবশেষ তিনি সভাপতিত্ব করছেন এখানকার এই সেমিনারের এবং সবশেষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং এই সংস্কারের আসলে প্রয়োজনীয়তা কী এবং নাগরিকের ভাবনা কী সেসব বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। তারা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন এবং এইটি মূলত এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আসলে এই মেসেজটি এই তথ্যটি এটি পৌঁছে দেওয়ার জন্য মূলত আজকের এই সেমিনার বলে আমরা ধারণা করতে পারছি এবং তাদের যে এখানে অংশগ্রহণ সব মিলিয়ে সেটি কিন্তু বলাই যায় এবং তারা কিন্তু সবাই যে যার মতো বক্তব্য দিচ্ছেন এবং তাদের মতামত তুলে ধরছেন প্রতিটি পয়েন্টেই, মানে প্রতিটি 31 দফায় কিন্তু কথা বলে যাচ্ছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এই সেমিনারটি চলছে হোটেল লেক শোরে বনানীতে এবং এটি কিন্তু 2023 সালের 13 জুলাই এই রূপরেখা প্রদান করেছিল বিএনপি হোটেল ওয়েস্টিন একটি সেমিনারের মাধ্যমে এবং সবশেষ আজ কিন্তু আবারও সেই আরেকটি সেমিনারের মাধ্যমেই এই 31 দফা যে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা সেটি তুলে ধরা হচ্ছে সাধারণ মানুষের মাঝে, নাগরিকের মাঝে এবং সেটি যদি সংস্কারে কাজে লাগে অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে কাজে লাগাতে পারে বলে তারা ধারণা করছেন এবং তারা সেই মেসেজটি তাদের কাছে পৌঁছে দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর বনানীতে হোটেল লেক শোরে বিএনপি আয়োজিত আজ রাষ্ট্রের কাঠামো মেরামতের 31 দফার রূপরেখার যে জন্য যে সেমিনার হচ্ছে তার সব শেষ খবর।